আসসালামু আলাইকুম। তো আমি এই জামাটি তৈরি করেছি ১ থেকে ২ বছরের বাচ্চাদের জন্য। আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য সহজে বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমি প্রথমে বডি কাপড়টি কাটিং করার জন্য তৈরি করেছি। তো ২ পাট কাপড় নিয়েছি। তো ৪ ভাঁজ করে নিয়েছি। তো লম্বা পরিমাণ নিয়েছি বডির ৮ ইঞ্চি। তো এবং গলার লম্বা পরিমাণ নিয়েছি ৩ ইঞ্চি। তো চওড়া নিয়েছি ২ ইঞ্চি। তো ২ ইঞ্চি নেওয়ার পর বক্স করে নিয়েছি। তো শোল্ডারের মাপ হচ্ছে ৪ ইঞ্চি। তো গলায় ২ ইঞ্চি নিয়েছি এবং শোল্ডার নিয়েছি ২ ইঞ্চি। তো আর্মহোলের মাপ নিয়েছি ৪.৫ ইঞ্চি। তো এভাবে করে বক্স করে গোল শেপ দিয়ে নিয়েছি। তো গলায়ও বক্স করে গোল শেপ দিয়ে নিয়েছি। তো শোল্ডারে ১/২ ইঞ্চি ডাউন দিয়ে একটি মার্ক দিয়ে নিয়েছি যেন শেপ ভালো আসে। তো বডি হচ্ছে আমার ২২ ইঞ্চি। ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৫.৫ ইঞ্চি। তো ৫.৫ ইঞ্চি বডি নিয়েছি, ১ ইঞ্চি এক্সট্রা। তো মার্ক করে নিয়েছি। তো নিচ দিয়ে ১/২ ইঞ্চি ডাউন দিয়ে একটি শেপ দিয়ে নিয়েছি যেন জামার ফিটিং ভালো আসে। তো এবার আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বডি কাপড়টি কাটিং করা শেষ। ২ টি পার্টই, সামনের পার্ট এবং পেছনের পার্ট কাটিং করা শেষ। তো এবার নিচের কাপড়টি কাটিং করার জন্য লম্বা পরিমাণ নিয়েছি ১২.৫ ইঞ্চি এবং চওড়া হচ্ছে ১৬ ইঞ্চি। তো জামাটি বেশি ঘের হবে না। ২ পার্ট কাপড় নিয়েছি পেছনে এবং সামনের পার্টের জন্য। তো আমি বডি নিয়েছি ৫ ইঞ্চি। তো এইখানেও ৫ ইঞ্চি নিব। তো ৫ ইঞ্চি নিয়েছি এবং ১ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, সেলাইয়ে যাবে তার জন্যে। তো এভাবে করে ফিতাটিকে ধরে এভাবে করে একটি মার্ক দিয়ে নিতে হবে। তো মার্ক দিয়ে নেওয়ার পর নিচে ১.৫ ইঞ্চি একটি শেপ দিয়ে নিচ্ছি ডাউন দিয়ে, যেন কোনাকুনি না দেখা যায়। তো গোল শেপ যেন আসে তার জন্য আমি ১.৫ ইঞ্চিতে একটা মার্ক দিয়ে এভাবে শেপ দিয়ে নিয়েছি। তো নেওয়ার পর মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো ২ টি পার্ট কাটিং করা শেষ। তো আবার নিচ দিয়ে কুচি দেওয়ার জন্য আমি ৩ পাট কাপড় বের করে নিয়েছি। ৩ পাট কাপড় বের করে নিয়েছি। তো দুটি একটি অপরটির সাথে জোড়া দিয়ে আমি কাপড়টি কুচি দিয়ে নেব। তো ২.৫ ইঞ্চি চওড়া পরিমাণ নিয়েছি এবং লম্বা নিয়েছি। তো এটির সাথে এটি জোড়া দিয়ে এভাবে করে দুটি কাছে কাপড়ে এভাবে কুচি দিয়ে নেব। ৩ টি পার্ট আছে। তো জোড়া দিয়ে আমি পেছনে এবং সামনের জন্য কুচি দেওয়ার জন্য ৩ টি পার্ট কেটে নিয়েছি। তো এবার গলায় একটু ডিজাইন দেওয়ার জন্য তো আমি এখানে ৪ পাট কাপড় আছে। তো সামনের পার্টটি, বডি কাপড়টি এর সাথে এভাবে বসিয়ে তো গলায় একটি মার্ক দিয়ে নেব। তো গলায় মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো কাটিং করে নেওয়ার পর তো আমি এভাবে ২ ইঞ্চিতে একটি শেপ দিয়ে মার্ক দিয়ে নিয়েছি। ২ ইঞ্চিতে এভাবে করে গোল করে একটি শেপ দিয়ে নেব। তো শেপ দিয়ে নেওয়ার পর মার্ক করে নিয়েছি। তো এবার এই দিক দিয়ে একটু এভাবে কোনাকুনি দিয়ে একটি শেপ দিয়ে নেব যেন ডিজাইনটি দেখতে ভালো হয়। তো এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনের ডিজাইনের কাপড়টি কাটিং করা শেষ। তো এবার ২ টি পার্ট এখানে আছে। ৪ পাট কাপড় আছে। তো এভাবে জোড়া দিয়ে ডবল পাট গলাটি এভাবে করে জোড়া দিয়ে এভাবে বসিয়ে নিব। তো এখানে আমি ২ ইঞ্চি পরিমাণ একটি চিকন করে একটি পাইপিং দেওয়ার জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। তো এভাবে করে মুড়িয়ে সুন্দরভাবে সামনে পাইপিং কাপড়টি বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর সামনে এই ডিজাইনটিও বসিয়ে নেব। তো এবার আমি গলায় এবং আর্মহোলে পাইপিং দেওয়ার জন্য ১.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি, চওড়া পরিমাণ দিয়ে নিয়েছি। তো আমার
কাপড়টি যেহেতু ছোট, এভাবে করে আড়াআড়ি করে কাটিং করে নেব। তো আপনারা সবসময় আড়াআড়িভাবে পাইপিং কেটে নেবেন যেন শেপ ভালো আসে, দেখতেও ভালো লাগবে। তো আমি কাটিং করে নিয়েছি। তো এবার আসি সেলাইয়ে। তো এভাবে নিচ দিয়ে হচ্ছে ভাঁজ পাট, উপর দিয়ে উল্টো পাট দিয়ে ধরে এভাবে করে আমি ডিজাইনের কাপড়টি কাটিং করে সরি সেলাই করে নেব। তো সেলাই করে নিয়ে নিয়েছি। তো এবার একটু কাঁচি দিয়ে কাট বসিয়ে নেব যেন কাপড়টি ফিটিং ভালো হয়। তো আমি ২ টি কাপড়ই সেলাই করা শেষ। তো এবার বডিতে আমি যে পাইপিং দেওয়ার জন্য রেখেছিলাম, পাইপিংয়ের কাপড়টি এবার সেট করে দেবো। সাইড দিয়ে চিকন করে সেলাই করে দিব। দেওয়ার পর তো আমি এই ডিজাইনের গলাটির উপরে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর গলা যেভাবে সেলাই করে সেম এই নিয়মে সেলাই করে বসিয়ে দেব।